আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। রাইট ফর্ম অফ ভার্বস ঢাকা বোর্ড 2024 আজকে আমরা সমাধান করব ইনশাল্লাহ। এ বার্থডে পার্টি মানে কি? একটা জন্মদিনের অনুষ্ঠান। তাহলে এ বার্থডে পার্টি এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এটার জন্য ইজ হয়েছে। এটা কী হয়েছে? ইজ হয়েছে। আর এই যে কী বলা হচ্ছে, বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জড মানে কি? আয়োজন করা। এখন ইজের পর আমরা জানি ভার্বের শেষে আইনজি যুক্ত হয়, কিন্তু এখানে আইনজি যুক্ত হয়নি। কেন আইনজি যুক্ত হয়নি? কারণ বার্থডে পার্টি নিজে নিজে আয়োজিত হয় না, এটাকে আয়োজন করা হয়। তাহলে বার্থডে পার্টি আয়োজন করা হয়। কী জন্য করা হবে বার্থডে পার্টি আয়োজন? তাহলে টু সেলিব্রেট মানে কি? উদযাপন করতে। টু সেলিব্রেট মানে কি? উদযাপন করতে। এখন কখন সেটা উদযাপন করে? দ্য ডে মানে দিনটি, ওয়ান ওয়াজ বর্ন যখন কেউ জন্মগ্রহণ করে। এটা হলো আমাদের রাইট ফর্ম ভার্বসের প্রথম বাক্যটা। তারপর কি বলা হচ্ছে? ইট মানে ইহা, ড্যাশ এ হ্যাপি ওকেশন। এটা মাথায় রাখবা। এই হ্যাপি ওকেশন মানে হলো একটি খুশির মুহূর্ত। ওকেশন মানে কি? একটি খুশির মুহূর্ত, এটা মাথায় রাখবা। ইটের পরে আমাদের এখানে ইট ড্যাশ এ হ্যাপি ওকেশন। এখন তাহলে এখানে ড্যাশে কী বসবে? আমরা যদি এখানের দিকে তাকাই, সাধারণত আমরা কি বলি? আমরা বলি মানে ইয়ে হয় একটা খুশির মুহূর্ত। তাহলে ইট ইজ, তাহলে এই যে বিভার্বার এখানে কীভাবে হতে হবে? ইজ। কীভাবে হতে হবে? ইজ। তার মানে এটা হলো এ নাম্বারটা। তার মানে ইট ইজ এ হ্যাপি ওকেশন, এটা হলো একটা খুশির মুহূর্ত। তার মানে এটা কি? ইট থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে কিন্তু এখানে বিভার্বের জন্য ইজ আসছে। রিসেন্টলি মানে সম্প্রতি। রিসেন্টলি দেখলে মাথায় আসবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কী বলছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মাথায় আনবেন রিসেন্টলি দেখলে। রিসেন্টলি মানে সম্প্রতি। ইট ড্যাশ ইহা ড্যাশ এ ট্রেডিশন, তার মানে এটা ঐতিহ্য, মানে ইট ড্যাশ এ ট্রেডিশন, একটা ঐতিহ্য। টু অর্গানাইজ এ বার্থডে পার্টি মানে এ ট্রেডিশন, এটা একটা ইহা ড্যাশ একটা ঐতিহ্য। টু অর্গানাইজ এ বার্থডে পার্টি আয়োজন করা বা উদযাপন, মানে আয়োজন করা একটা মানে ঐতিহ্য বা রীতি হয়েছে আর কি। এখন এটা দ্বারা বোঝা যাচ্ছে সম্প্রতি এটা একটা হয়ে উঠছে। আগে তো মানুষ এত বেশি উদযাপন করতো না, তাহলে এটা হয়ে উঠতেছে। তাহলে এটা কী হবে? রিসেন্টলি এখানে আমরা যদি দেখি হয়ে উঠে ব্যাপারটা হলো যে বিকাম, আর বিকামটা দেয় এখানে যেহেতু রিসেন্টলি আছে, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কী হবে? ইটের জন্য আসবে হ্যাজ, কিন্তু ইট থার্ড পারসন সিঙ্গুলার, এখানে হ্যাজ আসবে। আর বিকামের কী হবে? বিকাম মানে V3, তো V3 মূলত বিকামে, তার মানে এটাই হবে। এটা হবে বি নাম্বারে। তার মানে ইট হ্যাজ বিকাম এ ট্রেডিশন, এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে বা মানে ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। টু অর্গানাইজ এ বার্থডে পার্টি, একটা বার্থডে পার্টি উদযাপন করা। ফর অর্গানাইজিং, সাধারণত প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইনজি যুক্ত হয়, কিন্তু টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা মাথায় রাখতে হবে। ফর অর্গানাইজিং মানে উদযাপনের জন্য। চার্চ পার্টি এরকম একটা পার্টি উদযাপনের জন্য বা এই ধরনের অনুষ্ঠান উদযাপনের জন্য। ওয়ান ড্যাশ টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি। ওয়ান ড্যাশ টু কি? টাইম স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি, ব্যয় করতে হয়। তাহলে ওয়ান ড্যাশ টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি কি? যে মাথায় রাখতে হবে যে বোথ ডট অ্যান্ড, বোথের পর কিছু আসবে, তারপর অ্যান্ড, তারপর আবার কিছু একটা। সাধারণত বোটের পরে নাউন আছে, তাহলে অ্যান্ডের পরে নাউন হবে, ব্যাপারটা এরকম। ঠিক আছে? তাহলে এখন কথা হলো আমরা এখানে কী দেব? তার মানে এখানে ওয়ান আছে, ওয়ান একটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে একজনের কি মানে টু স্পেন্ড মানে ব্যয় করা, বোথ টাইম অ্যান্ড মানি সময় এবং অর্থ ব্যয় করা। তাহলে ওয়ান, এখান থেকে আমরা যদি দেখি ওয়ান নিডস টু, এটা কী হবে? ওয়ান নিডস টু, কারণ এটা থার্ড পারসন হলো। ওয়ান নিডস টু মানে একজনের প্রয়োজন, টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি, তার সময় এবং ব্যয় করা উচিত। ঠিক আছে? এটা হলো সি নাম্বার। তারপর কি বলতেছে? হি অথবা সি স্টার্টস, এই যে এটা থার্ড পারসন সিঙ্গুলার, এখানে স্টার্টস মানে বসছে, এই যে যুক্ত হয়েছে। সি স্টার্টস মানে সে কী করে? শুরু করে। সাধারণত স্টার্টের পরে ভার্ব আসলে কী হয়? ভার্বের শেষে আইনজি যুক্ত হয়। কী বলছি? স্টার্টের পরে ভার্ব আসলে ভার্বের শেষে আইনজি যুক্ত হয়। এখন তাহলে সি স্টার্টস প্রিপারেশন ফ্রম সামডেজ আগে। তাহলে প্রিপারেশন ফ্রম সামডেজ আগে মানে কি? কিছুদিন হতে কী করে? প্রস্তুতি নেওয়া শুরু করে। তাহলে এখানে নেওয়ার এই ব্যাপারে কিছু একটা থাকতে হবে। এই দেখো আছে টেক, তাহলে এটা কী হবে? টেকিং। কী হবে? টেকিং।
তাহলে হি অর শি স্টার্টস ট্রেকিং প্রিপারেশন, মানে প্রস্তুতি নেওয়া শুরু করে ফ্রম সামডে যাগো, কিছুদিন পূর্ব হতে। এ বার্থডে কেক মানে কি বার্থডে কেক, ঠিক আছে। বার্থডে কেক আর্লিয়ার এটা কিন্তু আর্লিয়ার দ্বারা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটকেই বোঝানো হয়। এখন এই যে এই বার্থডে কেক এটা কী করে, আর্লিয়ার মানে কী করা হচ্ছে, বার্থডে কেকটা তোমার মানে এই আচ্ছা, তার মানে বার্থডে কেক আগে অর্ডার করে, কারণ এরপরে ইনভাইট হিজ হার ক্লোজ ফ্রেন্ডস এসবের কথা বলা আছে। তাহলে বার্থডে কেক কী করা হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে। তাহলে এখানে মূলত হওয়ার কথা কি, আর্লিয়ার যেহেতু আছে তাহলে এখানে হওয়ার কথা যে তোমার যে বলে যে অর্ডার্স। তো বার্থডে কেক তো আর নিজে অর্ডার পায় না, এটা মানে বার্থডে কেক তো নিজে অর্ডার দেয় না, এটা অর্ডার দিতে হয়। তাহলে এই বার্থডে কেক ইজ অর্ডার্ড, কী হবে, ইজ অর্ডার্ড আর্লিয়ার। বার্থডে কেকটা কি মানে এই তোমার যে এর পূর্বে কী করা হয়, যে মানে অর্ডার দেওয়া হয়। দেন হি অর শি ইনভাইটস, হি অর শি তারপরে সিম্বলের এখানে যুক্ত যে ভার্বের সাথে শি ইনভাইটস মানে কী করে, নিমন্ত্রণ দেয়। হি ইজ হার ক্লোজ ফ্রেন্ডস, তার নিকট বন্ধুদের, অ্যান্ড রিলেটিভস এবং তার আত্মীয়দের। ইউজুয়ালি ফ্রেন্ডস সচরাচর বন্ধুরা, তো বন্ধুরা ড্যাশ টু মিস চাচা পার্টি, তো বন্ধুরা কি পার্টি মিস করতে চায় না, মিস করতে চায় না। তাহলে ডু নট এটা কী হবে, ডু নট ওয়ান্ট, কারণ ফ্রেন্ডস এটা প্লুরাল, এই কারণে ডু নট ওয়ান্ট হবে। তো সাধারণত ইউজুয়ালি থাকলেও কিন্তু ভার্বটা কী হয়, সাবজেক্ট টেন্সটা কী হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এটা কী হবে, ডু নট ওয়ান্ট, কী হবে, ডু নট ওয়ান্ট হবে, ডু নট ওয়ান্ট হবে, ঠিক আছে। তাহলে ডু নট ওয়ান্ট টু মিস চার্চ পার্টি, সাধারণ বন্ধুরা এরকম পার্টি মিস করতে চায় না। অন দ্য অ্যাপয়েন্টেড ডে মানে কি, মানে যে ওই যেটা মানে দিন, নিযুক্ত দিন বা নির্ধারিত দিন। হি শি ফুডস অন দ্য বেস্ট ড্রেস, মাথায় রাখবা ফুট অফ মানে হলো খোলা আর ফুট অন মানে হলো পড়া। তাহলে ফুডস অন দ্য বেস্ট ড্রেস মানে সে শি এই কারণে পুরো ভাষায় যুক্ত হয়েছে, তারপর সিঙ্গুলার নাম্বার বা এই কারণে বারো সাইজ বিয়ে যুক্ত হয়েছে। ফুট অন দ্য বেস্ট ড্রেস মানে কি, সবচেয়ে ভালো জামার উপরে। অ্যান্ড ইগারলি ওয়েটস, এবং দেখো এখানে একটা কথা আছে অ্যান্ডের আগে ভার্বটা হলো ফুডস, তাহলে অ্যান্ডের পরে ভার্বটা একই হবে, তাহলে ওয়েটস, বোঝা যাচ্ছে, অ্যাজ বেস যুক্ত আছে। ওয়েটস ফর দ্য ইনভাইটেড গেস্ট, ঠিক আছে, ইনভাইটেড গেস্ট কারণ এখানে অনেকগুলো গেস্ট আসবে, কারণ একটা না, অ্যাজ যুক্ত আছে। তার মানে সে ওয়েট করে ভালো জামা পরে যে নিমন্ত্রিত অতিথিরা কখন আসতেছে এরকম আর কি। টু আচ্ছা নিমন্ত্রিত এটা কী হবে, এটা হবে ওয়েটস ফর দ্য ইনভাইটেড গেস্ট টু অ্যারাইভ, আচ্ছা টু অ্যারাইভ হবে, টু অ্যারাইভ, এখানে অ্যারাইভ একটা আছে, টু অ্যারাইভ এটা যেমন আছে তেমন হবে, টু বারবার প্রেজেন্ট ফর্ম, কথা কি বোঝা যাচ্ছে। অর্থাৎ ওই নির্ধারিত দিনে যে তোমার যে গেস্টটা আসার জন্য সে অপেক্ষা করে। আফটার দ্য অ্যারাইভাল মানে কি, আগমনের পর। অফ দ্য গেস্ট মানে কি, মানে অতিথিরা আগমনের পর। হি শি কাটস দ্য বার্থডে কেক, ঠিক আছে, তাই বার্থডে কেক কাটে, তাহলে এই জন্য কাটের সাথে যুক্ত হয়েছে। বাই সিঙ্গিং হ্যাপি বার্থডে টু ইউ, বাই সিঙ্গিং হ্যাপি টু ইউ মানে হ্যাপি বার্থডে টু ইউ, এই গানটা মানে গাওয়ার মাধ্যমে এভরিবডি ড্যান্সিং, এভরিবডি উইশেস হিম, এভরিবডি উইশেস হিম হওয়ার কথা, কারণ কেন সবাই তাকে কী করে, তোমার যে ইয়াদে ঠিক বলে যে উইশ করে, শুভেচ্ছা জানায়। তারপর কি বলতেছে, দ্য গেস্ট আর হাইলি, এই যে এখানে গেস্ট আর হাইলি, আমাদের এটা হবে, এটা ওয়ার্ডারও শেষ, এটা শেষ, তাহলে এন্টারটেইন হবে, মানে দ্য গেস্ট আর হাইলি এন্টারটেইনড, মানে গেস্ট হাইলি এন্টারটেইন মানে কি, মানে খুব উন্নত, মানে খুব বেশি দেওয়া হয়, মানে ধরো আনন্দ দেওয়া হয়। উইথ ডেলিশিয়াস ফুড, তোমার এই যে ডেলিশিয়াস এটা একটা অ্যাডজেক্টিভ, দেখো অ্যাডজেক্টিভ পিছনে ওই ইউএস থাকে। আর উইথ ডেলিশিয়াস ফুড মানে তোমার ভালো সুস্বাদু খাদ্য, অ্যান্ড স্ন্যাক্স এবং নাস্তা। সামটাইমস মাঝে মাঝে দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট, আরও আয়োজন থাকে। ফর মিউজিকের জন্য। উইথ এ ভিউ টু দেখলে বারবার করে আইন যুক্ত হবে, তাহলে বারবার বাকি আছে কি, মেকটা বাকি আছে, এটা মেকিং হবে। উইথ এ ভিউ টু মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল, যে এটা যেন উদযাপনটা যাতে আরও অনেক বেশি মানে তোমার যে উপভোগ্য হয়, এই কারণে। আশা করি তোমরা এটা আল্লাহর রহমতে বুঝতে পারছো।